একবার কল্পনা করুন তো, মেয়ে আর মেয়ের মায়ের ক্রাশ যদি একটা ছেলেই হয় তাহলে কেমন ঝামেলাটা বাঁধতে পারে। আজকের গল্পে ঠিক এমনটাই হয়েছিল। এই দুজনের পরিচয় আজ 1 মাসে গড়িয়েছে। বিগত 30 দিনে ছেলেটা এই মেয়েটাকে ইমপ্রেস করার জন্য না জানি কত কিছু করে গিয়েছে, আর দেখে মনে হচ্ছে আজকে তার প্রপোজাল সে অ্যাকসেপ্ট করে নেবে। কিন্তু তখনই মেয়েটা বলে ওঠে, জানি না কিভাবে কিন্তু আমার সাথে সাথে আমার মাও তোমার প্রেমে পড়ে গিয়েছে। যেই কথা শুনে ছেলেটা তো একদম থ খেয়ে যায়। এখন সেখানে কিভাবে কি হয়েছিল তা অবশ্যই আপনার জানতে ইচ্ছা করছে। চিন্তা নেই, আজকে পুরো সিনেমার গল্পটাই বলতে চলেছি, যার নাম হলো শিমলা মির্চি। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের গল্প গুঞ্জন। এই সব কিছুর শুরুটা হয়েছিল এখন থেকে আরো 1 মাস আগে। এতক্ষণ যে ছেলেটার কথা বলছিলাম তার নাম হলো অভি। পুরো পরিবারের সাথে অভি আজ সিমলা ঘুরতে এসেছে, কিন্তু সে মোটেও খুশি না, কারণ এই নিয়ে 20 বার হলো সে এখানে এসেছে। এই জায়গাটা এখন তার জন্য শুধুমাত্র একটা বোরিং স্পট। সেখানে পৌঁছে তার পরিবার সিমলার লোকাল মার্কেটে শপিং করতে চলে যায়, আর এদিকে অভি তার এক পুরনো বন্ধুর সাথে দেখা করতে তার বাড়িতে যায়। সেখানে তার বন্ধু তাকে তার লাভ লাইফ সম্পর্কে জিজ্ঞাসা করে, কি কাউকে নিজের মনের কথা বলতে পারলি নাকি, এই সেই নিয়ে অনেক কিছু। তখন অভি বলে, আরে না, নিজের ফিলিংসের কথা কাউকে বলতে গেলে আমার গলা দিয়ে যেন শব্দই বের হয় না, জানি না কেন। তখন তার বন্ধু মজা করে বলে, দেখ ভাই, তোকে দিয়ে একটা মেয়ে পটানো হলো না, আর এদিকে আমি একটা বিদেশি মেয়েকে নিজের গার্লফ্রেন্ড বানিয়ে ফেলেছি। এই নিয়ে তাদের মধ্যে বেশ কিছুক্ষণ কথাবার্তা হচ্ছিল। আর এদিকে তার মা এবং ভাবি একটা স্টোরে শপিং করতে যায়। সেখানে নয়না নামের একটা মেয়েকে তার বান্ধবী জোর করিয়ে তার দোকানের জন্য ফটোশুট করছিল। আর সেই মেয়ের বিভিন্ন পোজ অভির মা দূর থেকে দেখছিল, এক প্রকার আফসোস করছিল যে এরকম একটা মেয়ে যদি তার বেটার বউ হতো। এত কিছু না ভেবে তখন তিনি নয়নার সামনে গিয়ে জিজ্ঞাসা করে, মা তুমি কি বিবাহিত? তখন নয়না উত্তর দেয়, না, আর কখনো বিয়ে করতেও চাই না। ঠিক সেই সময় তার কাছে একটা কল চলে আসে। ফোনটা রিসিভ করলে জানা যায় কফি শপের সিলিং নাকি ভেঙে পড়েছে, যেটা শুনতেই সে সেখান থেকে দৌড়ে বেরিয়ে যায় এবং তার কফি শপের দিকে যেতে থাকে। সেই সময় অভি একই রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছিল, আর যখন সে পেছনে ঘুরে দেখে একটা সুন্দরী মেয়ে লেহেঙ্গা পরে তার দিকে এগিয়ে আসছে, তখনই তার মনে লাড্ডু ফুটতে শুরু করে। প্রথম দেখায় প্রেমে পড়ে যাওয়ার যে ব্যাপারটা, সেটা অভির চেহারায় ফুটে উঠেছে। এরপর পরবর্তী 7-8 দিন অভি সেই মেয়েটাকে সিমলার অলি শহর সব জায়গায় খুঁজে বেড়ায়, কিন্তু কোথাও তাদের খোঁজ পায় না। এই প্রেমটাও যেন তার এই অসম্পূর্ণই রয়ে গেল। এই ভেবে সে আবারও তার পরিবারের সাথে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু মাঝ রাস্তায় তার একটা কফি শপের দিকে চোখ গেলে দেখতে পায় সে কফি শপ থেকে নয়না বেরিয়ে আসছে, যেটা দেখতেই সে একদম ব্রেক কষে সেখানে দাঁড়িয়ে যায় এবং গাড়ি থেকে বেরিয়ে তার মাকে বলে সে আরো কয়েকদিন এখানে থাকবে, তারা চলে যায় যেন। কিন্তু তাদের খটকা লাগে যে ছেলেটা এতদিন সিমলা আসতেই চাইতো না, তাকে জোর করে আনা হতো, সেই ছেলেটা আজ হঠাৎ সিমলা থেকে যেতেই চাচ্ছে না। ব্যাপারটা একটু ঝামেলার মনে হচ্ছে, কিন্তু তার মায়ের পেছনের কারণটা বুঝতে পারে এবং তাকে বেস্ট অফ লাক জানিয়ে দিয়ে বলে, এইবার অন্তত সাহস করে প্রপোজটা করে ফেলিস। এরপর অভির পরিবার চলে যায় এবং সে বাইরে দাঁড়িয়ে কি হচ্ছে সেটা বোঝার চেষ্টা করে। নয়না খুব রেগে আছে, কারণ আজ 6 মাস হলো তার কফি শপের ডেকোরেশনের কাজ করা হচ্ছে, কিন্তু কোনো কিছু ভিজিবল হচ্ছে না। কিছুদিন আগে করা রং এখনই নষ্ট হয়ে যাচ্ছে, যে ব্যাপারটা নিয়ে তার মাথা এখনই খুব গরম। এর ওপর সে আজকে কিছু লোকের ইন্টারভিউ রেখেছে, যাদের মধ্যে একজনকে সে এগুলো তত্ত্বাবধানের জন্য চাকরি দেবে। অভি ধীরে ধীরে কফি শপের দিকে এগিয়ে যায়। ভেতরে নজর দিতে গিয়ে দেখতে পায় নয়না একজনের সাথে কথা বলছে, কিন্তু সেই লোকটা চাকরি করবে না বলে জানিয়ে উঠে চলে যায়, কারণ নয়না তাকে খুবই অল্প একটা বেতন অফার করে। ধীরে ধীরে ইন্টারভিউ দিতে আসা লোকের সংখ্যাও কমতে থাকে, কিন্তু নয়না ওই রকম কাউকেই ফাইনালাইজ করতে পারছিল না। এত অল্প বেতনে কে চাকরি করতে রাজি হবে? অপরদিকে তার রেস্টুরেন্টে প্রায় সব কাজই করতে হয়। অভি এইসব বাইরে থেকে দেখছিল, হঠাৎ ভেতর থেকে কফি শপের ম্যানেজার এসে তাকে ভেতরে যেতে বলে। ম্যানেজার মনে করছিল অভিও হয়তো ইন্টারভিউ দিতে এসেছে। অভিও তখন দিকপাশ না দেখে ভেতরে চলে যায় আর সোজা নয়নার সামনে গিয়ে বসে পড়ে। নয়না তাকে একে একে সমস্ত কাজ বুঝিয়ে দিচ্ছিল আর বলে যে সবকিছু করতে হবে, বেতন 5,000। কিন্তু অভির মন তো নয়নার কথার মধ্যে ছিল না। সে নয়নার 2 চোখের মধ্যে হাবুডুবু খাচ্ছিল। আর শেষে যখন নয়না তাকে জিজ্ঞাসা করে সে চাকরিটা করবে কিনা, তখন অভি তার ঘাড় নেড়ে সম্মতি জানিয়ে দেয়। ইন্টারভিউ শেষ করে নয়না বাড়ি ফিরে আসে। তার পরিবার সম্পর্কে বলতে গেলে মা এবং দাদির সাথে এখানে থাকে, আর তার বাবা তাদের ফ্ল্যাটের সামনে আরেকটা ফ্ল্যাটে আরেকটা মেয়ের সাথে লিভ টুগেদারে থাকে। তার মাকে ডিভোর্স পেপার পাঠিয়েছে আজ 2 বছর, কিন্তু তার মা ডিভোর্স সাইন না করে এইভাবে বসে আছে যে কোনো একটা দিন হয়তো তার স্বামী তার কাছে ফিরে আসবে। যে ব্যাপারটা নয়নার একদমই পছন্দ হয় না। সে তার বাবাকে ঘৃণা করে। নয়না এবং তার দাদি তার বাবাকে একদমই দেখতে পারে না, তাই তার দাদি তার ছেলের সাথে না থেকে তাদের সাথেই থাকছে। আজ প্রায় 1 বছর পর নয়নার মা কিচেনে এসেছে রান্না করার জন্য। গত 1টা বছর তার মা মানসিক ট্রমায় থাকার কারণে সংসারের কোনো কাজ
কাজ করতে পারছিল না। নয়না এই ভেবে খুশি হয় যে তার মা হয়তো মুভ অন করে ফেলেছে, তাই এত বছর পর হলেও সে স্বাভাবিক জীবনে ফিরে এসেছে। যেটা দেখে সে তার মাকে বলে, তাহলে আমি বাবাকে কল করে বলছি তুমি ডিভোর্স পেপারে সাইন করার জন্য প্রস্তুত। নয়না চায় তার মা যেন ডিভোর্স নিয়ে আলাদা সুন্দর একটা জীবন শুরু করুক, কিন্তু তখন তার মা বলে বাবাকে ফোন করে তাকে জন্মদিনের শুভেচ্ছা জানা। যেটা শুনে নয়নার বুঝতে দেরি থাকে না যে এতদিন পর কিচেনে এসে রান্না করার উদ্দেশ্যটা আসলে কি। সে হয়তো তার রান্না করা খাবার বাবার বাসায় গিয়ে দিয়ে আসতে বলবে, যেটা ভেবে তার মাথার রক্ত উঠে যায় আর সেই সমস্ত রান্না করা তরকারি ডাস্টবিনে ফেলতে শুরু করে। কিছুক্ষণ পর তার রাগ কমলে মা মেয়ে দুজনেই ইমোশনাল হয়ে পড়ে এবং একে অপরকে জড়িয়ে ধরে। এদিকে অভি কোনো হোটেলে না উঠে তার বন্ধুর সাথে থাকতে শুরু করে। রাতের বেলায় নয়না তার বাবার সাথে দেখা করতে যায় তার মায়ের রান্না করা পায়েস নিয়ে। তার বাবা তাকে দেখতে পেয়ে খুশি হলেও তার মায়ের রান্না করা পায়েসের কথা শুনতেই কিছুটা রেগে যায়। নয়না তার মায়ের অবস্থার কথা জানিয়ে বলে, আপনি আমার মায়ের জীবন ধ্বংস করে দিয়েছেন আর নিজে তো এখানে বেশ সুখী দিন কাটাচ্ছেন। এর উত্তরে তার বাবা বলে, আমি তো তাকে ডিভোর্স পেপার পাঠিয়ে দিয়েছি, তোমার মা ডিভোর্স পেপারে সাইন করে একটা নতুন জীবন শুরু করলেই তো পারে। এর সাথে তিনি এটাও বলে যে এখন সিমলাতে একের অধিক বিয়ে করার নিউ নর্মাল। যে কথা শুনে নয়না রেগে গিয়ে বলে, আচ্ছা ঠিক আছে, আমিও আমার মাকে এই সিমলাতে আরেকটা বিয়ে করাবো, তাও আবার আপনার সামনেই, এটা আমার চ্যালেঞ্জ। পরদিন সকালবেলা নয়না তার মাকে নিয়ে মন্দিরে পুজো করতে যায়। সেখানে একজন হাত দেখা পুরোহিতকে দেখে নয়না তার মাকে নিয়ে সেখানে যায় এবং তার মাকে বোন পরিচয় দিয়ে বলে, এই যে পুরোহিত মশাই, আমার বোনের হাতটা দেখে নিন তো। তখন পুরোহিত তার হাত দেখে বলে, খুশির সংবাদ, তোমার বোনের জীবনে কিছুদিনের মধ্যেই এক রাজকুমার আসতে চলেছে। যেটা শুনে তার মা সেখানে লজ্জায় লাল হয়ে চলে যায়। বুঝেন একবার, এত বড় একটা মেয়ের মায়ের জীবনে নাকি রাজকুমার আসবে। নয়নার মা নয়নার এরকম মজা খুবই পছন্দ করে আর নয়নাও চায় তার মা যেন খুশি থাকুক, তার বাবাকে যেন সে সবসময় ভুলে গিয়ে নতুন জীবনে পদার্পণ করতে পারে, সেটাই সে চায়। কিন্তু সেটা তার মা কিছুতেই করতে পারছে না। এদিকে নয়নার ক্যাফের কাজও ঠিক করে হচ্ছে না। আগেই বলেছিলাম গত 6 মাস ধরে ডেকোরেশনের কাজ হয়ে চলেছে। কন্ট্রাক্টর প্রথমে যেভাবে সাজাবে বলেছিল সেভাবে কাজ করছে না, বাজারে সস্তা প্রোডাক্ট দিয়ে কাজ করছিল। এই নিয়ে ম্যানেজারের সাথে কন্ট্রাক্টরের ঝামেলা বেঁধে যায়। তার কথা, নয়না ম্যাডামের স্বপ্ন এবং তার বাজেটের মধ্যে অনেক পার্থক্য, এত অল্প টাকা দিয়ে এরকম ডিজাইন করা সম্ভব না। এই কথাগুলো তখন নয়না দূর থেকে শুনে ফেলে এবং ভেতরে এসে সস্তা প্রোডাক্টগুলো ছুঁড়ে ফেলতে শুরু করে। পরিস্থিতি খুব একটা সুবিধার না দেখে কন্ট্রাক্টর সেখান থেকে পালিয়ে যায়। এইসব দেখে অভিও সেখানে হাজির হয়। নয়না বুঝতে পারে না যে তার এই কফি শপের স্বপ্নটা আদৌ পূরণ হবে কিনা। এই বলতে বলতে সে ইমোশনাল হয়ে সেখান থেকে বেরিয়ে যায়। একটু পর দেখা যায় অভি তার বন্ধুকে নিয়ে কফি শপে হাজির হয়, সঙ্গে কিছু লোকেদেরও নিয়ে আসে এবং কফি শপটা নতুন করে সাজাতে শুরু করে। সেদিন সারা রাত কাজ করার পর পরদিন যখন নয়না কফি শপের ভেতরে প্রবেশ করে, ভেতরে সবকিছু দেখে সে একদম অবাক হয়ে যায়। নয়না ম্যানেজারকে গিয়ে ধন্যবাদ দিতেই যাবে, ঠিক সেই সময় ম্যানেজার তার সামনে এসে বলে, এসব কিছু আমি করিনি, দুদিন আগে যে ছেলেটাকে তুমি চাকরিতে রেখেছিলে অভি, ও সারা রাত জেগে এইসব কিছু করেছে। নয়না তখন অভির কাছে যায়। অভি সেই সময় একটা ছোট রুমে ঘুমিয়েছিল। নয়নার দরজা খোলায় সূর্যের আলো তার চোখে লাগাতে অভির ঘুমও ভেঙে যায়। নয়না তাকে জিজ্ঞাসা করে এসব কিছু সে কেন করেছে। তখন অভি বলে, আমার একটা কফি শপ খোলার ইচ্ছে ছিল, কিন্তু সেই ইচ্ছেটা পূরণ করতে পারিনি, তাই ভাবলাম তোমার ইচ্ছাটা পূরণ করে দেই। আসলে অভি এতক্ষণ মিথ্যা কথা বলেছে, সেদিন নয়নার মন খারাপ দেখেই সে এত কিছু করে দিয়েছে। নয়না আজ খুবই খুশি। গতকাল কন্ট্রাক্টরকে সে তো তাড়িয়ে দিয়েছিল, কিন্তু এই চিন্তায় সে সারা রাত ঘুমাতে পারেনি যে এখন সেই কফি শপটার কি করবে। তাই সে অভিকে মন থেকে ধন্যবাদ জানায়। অভিও তাকে কথার মধ্যে বারবার ম্যাডাম ম্যাডাম বলে ডাকছিল, তাই নয়না তাকে বলে, তুমি আমাকে নয়না বলেই ডাকতে পারো। অভি তখন বলে, নাম ধরে ডাকতে হলে তো ফ্রেন্ড হতে হবে। নয়না তখন তার হাত সামনে বাড়িয়ে দিয়ে বলে, তাহলে আজ থেকে আমরা ফ্রেন্ড। অভিও তখন এতে সায় দিয়ে ফ্রেন্ডশিপ করে নেয়। তারপর তাদের মধ্যে রেস্টুরেন্টে নানা কাজ করার মধ্য দিয়ে বন্ডিংটা আরো ভালো হতে শুরু করে। এর মধ্যে কয়েকবার অভি তার মনের কথাগুলো নয়নাকে বলার চেষ্টা করে, কিন্তু ওই প্রতিবারের মতো এবারও তোতলাতে শুরু করে। এই জন্যই হয়তো বলেছিল তাকে দিয়ে আর প্রপোজ হবে না। সেদিন রাতে তারা একসাথে রাতে ডিনার করে। সেখানে কথায় কথায় অভি তাকে জিজ্ঞাসা করে, আচ্ছা তুমি হাসো না কেন। এখন নয়না তাকে বলে, খুব কম সুযোগ পাই হাসার, তাই। আসলে নয়না চায় না তার পাহাড় সমান কষ্ট কেউ জানুক। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই নয়নার মা লুকিয়ে গাছে চড়ে তার জামাইয়ের ঘরের জানলার দিকে উকি ঝুঁকি মারছে। সেই সময় নয়নার বাবা পায়চারি করে বই পড়ছিল। গাছে অদ্ভুত রকম নাড়াচাড়া দেখতে পেয়ে তিনি জানালা দিয়ে তাকালে দেখতে পায় নয়নার মা সেখানে ঝুলে আছে। এরপর আর কি, তাকে নিয়ে সোজা নয়নার কাছে যায় এবং শেষবারের মতো বুঝিয়ে দেয় যে এরপর যদি তোমার মা আমার জানালা দিয়ে ঘরে ঢোকার চেষ্টা করে তাহলে কিন্তু পুলিশের হাতে ধরিয়ে দেবো, না হয় পাগলা গারদে দিয়ে আসবো। আর এরকম কাজ কারবার নয়নার মায়ের আগে অনেকবার করেছে। আসলে যখন তার হাজবেন্ডের কথা খুব মনে পড়ে, অর্থাৎ নয়নার বাবার কথা খুব মনে পড়ে, তাকে দেখার ইচ্ছা হয়, তখন সে লুকিয়ে লুকিয়ে তাকে দেখার চেষ্টা করে। আসলে এখনো পর্যন্ত সে তাকেই নিজের স্বামী হিসেবে দেখে আর তাকে ভালোবাসে। এমনকি এখনো বিশ্বাস করে যে কোনো একদিন হয়তোবা সে আবারও তার কাছে ফিরে আসবে। আজকের এই ঘটনায় নয়না খুবই অপমান
অপমানিত বোধ করে এবং অনেক কষ্ট পায়। তার মায়ের জন্য সে তার বাবার সাথে সবসময় যুদ্ধ করে, আর আজ তার মায়ের জন্য কতটা অপমানিত হতে হয়েছে। ব্যাপারটা অনেকটা এরকম যে আমরা যা ভালো করার চেষ্টা করছি সে নিজের ভালোই বোঝে না। মনে কষ্ট নিয়ে সে সময় নয়না ঘর থেকে নিজের স্কুটারে করে বেরিয়ে পড়ে। দুই চোখ যেদিকে যায় সেদিকেই চলে যাবে, কিন্তু মাঝ রাস্তায় তার স্কুটারের তেল শেষ হয়ে যাওয়ার কারণে তাকে সেখানেই থামতে হয়। কিন্তু তার মনের ভেতরে এতটাই রাগ যে হেঁটেই যেদিকে খুশি সেদিকে চলে যাবে। কিন্তু কিছু দূর হাঁটবার পর হঠাৎ তার জুতার হিল ভেঙে যায়। অগত্যা কি করার, জুতো জোড়া হাতে নিয়েই হাঁটতে থাকে নয়না। সেই সময় সেদিক দিয়ে হেঁটে আসছিল অভি। রাতের বেলায় কোনো কাজ না থাকায় সে শহরের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়। এতবার সে এখানে ঘুরতে এসেছে যে এলাকার অলিগলি প্রায় সবই চেনা। মুখোমুখি দেখা হয়ে যায় তাদের দুজনের। অভি তাকে কান্না করতে দেখে কি হয়েছে জিজ্ঞাসা করে, কিন্তু নয়না তার প্রশ্নের কোনো উত্তর দেয় না। তাই অভি তার মন ভালো করার জন্য তাকে নিয়ে রাতের সিমলা ঘুরে বেড়ায়। এতে নয়নার মন অনেকটা ভালো হয়। এরপর বাড়িতে ফিরে অভি তার বন্ধুর সাথে আজকে নয়নার সাথে কাটানো সময়গুলোর কথা বলে, কিন্তু তখন তার বন্ধু তাকে মজা করে বলে, এত সময় কাটিয়ে লাভ কি, বলতে তো কখনোই পারবি না। এত কথার মধ্যে অভি তার বন্ধুর গার্লফ্রেন্ডকে সেখানে কোথাও দেখতে পারছিল না। আর এখন যে মেয়েটা তার সাথে রয়েছে তাকে অভি প্রথমবারের মতো দেখছে। আর জিজ্ঞাসা করলে জানতে পারে এটা নাকি তার নতুন গার্লফ্রেন্ড। আগের গার্লফ্রেন্ড কোথায় জানতে চাইলে তার বন্ধু বলে, ওর সাথে আজ মেসেজে ব্রেকআপ করে নিয়েছি, সামনাসামনি বলতে সমস্যা হচ্ছিল এতদিন। যে কথা শুনে অভির মাথায় একটা আইডিয়া চলে আসে, যে কথাগুলো এতদিন সে কোনো মেয়েকে বলতে পারেনি সেই কথাগুলো কোনো চিঠিতে লিখে জানালেও তো পারতো সে। তাই সিদ্ধান্ত নিয়ে নয়নাকে সে তার মনের কথাগুলো লিখে জানাবে। সঙ্গে সঙ্গে খাতা কলম নিয়ে বসে পড়ে অভি। নিজের মনে থাকা সবকিছু আবেগ দিয়ে নিজের ভালোবাসা প্রকাশ করে সে, কিন্তু ইতিতে নিজের নাম পরিচয় কিছুই দেয় না। রাত পার হয়ে সকাল হয়। অভি সিদ্ধান্ত নেয় আজকে চিঠিটা নয়নাকে দেবে, কিন্তু সরাসরি তো দিতে পারবে না। তাই সে আগে কফি শপে গিয়ে নয়নার টেবিলের ওপর চিঠিটা রেখে দেয়। আর নয়না যখন ডেস্কে আসে তখন অভি গ্লাস পরিষ্কারের বাহানায় রুমের ভেতরেই থাকে নয়নার রিয়াকশন দেখার জন্য। নয়না চেয়ারে বসে চিঠিটা খোলে এবং পড়া শেষে চিঠিটা মুচড়ে ডাস্টবিনে ফেলে দেয়, কারণ তার এই সব ব্যাপারে কোনো ইন্টারেস্ট নেই। সেটা আমরা গল্পের শুরুতেই দেখছি, যার কারণটা হলো বাবা তার। কিন্তু কিছুক্ষণ পরে সে ওই চিঠিটা ডাস্টবিন থেকে তুলে নেয় আর অভিকে অন্য একটা কাজের জন্য পাঠিয়ে দেয়। আর এবার চিঠিটা খুলে আবার পড়তে শুরু করে নয়না। এবার তার মুখে একটা আলাদা হাসি ফুটে ওঠে। অভিকে অন্য কাজে পাঠিয়ে দিলেও তার নজর যেন ছিল শুধুমাত্র নয়নার দিকে। নয়নার চিঠি পড়তে পড়তে হাসছে, যেটা দেখে তার মনে লাড্ডু ফুটতে শুরু করে। এইবার হয়তো সে কাউকে তার জীবনে পেতে চলেছে। কিন্তু তখন আমরা দেখতে পাই নয়না তার মায়ের জন্য একটা চিঠি লিখছে, যেটাতে নয়না হুবাহু সেই কথাগুলো লিখে যেগুলো অভি তার জন্য লিখেছিল, এবং সেই চিঠিটা প্রিন্ট করে তাদের বাড়ির ঠিকানা দিয়ে পোস্ট বক্সে ফেলে আসে। অর্থাৎ তখন সে মুচকি মুচকি হাসছিল, কারণ সে আইডিয়া পেয়েছে একটা। তো বুঝতে পারলেন নয়না কেন চিঠিটা তুলেছিল। আর এদিকে আমাদের ভোলাওয়ালা অভি তো ভেবে খুশি হচ্ছিল যে হয়তো নয়না তার চিঠিতে ক্রাশ খেয়ে গিয়েছে। এরপর দিন তাদের বাসায় চিঠিটা দিয়ে যাওয়া হয়। নয়নার মা চিঠিটা খুলে পড়তে শুরু করে। তিনি ভাবতে শুরু করেন কেউ সত্যি সত্যি তাকে ভালোবেসে এই চিঠিটা লিখেছে, আর কোথাও না কোথাও এই চিঠিতে লেখা কথাগুলো তার ভেতরেও কিছুটা নাড়া দিয়েছে। এখন ওনাকে কে বলবে এই চিঠিতে লেখা কথাগুলো তার জন্য না, বরং তার মেয়ের জন্য। যেটা পড়া শেষ করেই সে বাইরে রাস্তায় বের হয় এবং আশেপাশের পুরুষদের অবজার্ভ করতে শুরু করে। আসলে সে এই চিঠির লেখককে খুঁজছে, যে এই চিঠিটা লিখেছে সে তাদের আশেপাশেই থাকে। এই ভেবে সে বেঞ্চে বসে থাকা এক লোকের পাশে গিয়ে বসে এবং তাকে এই চিঠিটা দিয়ে বলে, এই চিঠিটাকে আপনি লিখেছেন? যখন লোকটা তাকে না বলে এরকম সে আরও বেশ কয়েকজনকে জিজ্ঞাসা করে, কিন্তু সবাই তাকে একই উত্তর দেয়। এদিকে নয়না আজ অনেকটা খুশি, কারণ এই চিঠিটার মাধ্যমে হয়তো তার মা তার বাবাকে ভুলে থাকতে পারবে, আর এটাও বিশ্বাস করবে যে হয়তো চাইলে সে এখন বিয়েও করতে পারে, একটা নতুন জীবন শুরু করতে পারে। নয়নাকে খুশি দেখে অভি জিজ্ঞাসা করে, কি ব্যাপার আজকে মুখে এত হাসি? এর উত্তরে নয়না বলে, হ্যাঁ আমি কখনো ভাবিনি একটা কাগজ আমার জীবনে একটুটা খুশি এনে দেবে। এই শুনে তো অভি আবার একদম শিওর হয়ে যায় যে নয়না পটেই গেছে তার চিঠিতে, শুধুমাত্র তার বলার অপেক্ষা। অভির এরকম ম্যানারিজম দেখে ম্যানেজার বুঝতে পারে যে এখানে প্রেম প্রেম খেলা হচ্ছে অবশ্যই। তখন অভি ম্যানেজারকে বলে, আচ্ছা সিমলায় ফুল কোথায় পাওয়া যায়? মনে হচ্ছে শীঘ্রই আমার ফুলের প্রয়োজন হতে পারে। বাড়িতে ফিরে নয়না জানতে পারে তার মা নাকি অজ্ঞাত সেই চিঠির লেখককে খুঁজে বেড়াচ্ছে। তাই সে তার মাকে বোঝানোর চেষ্টা করে যে এইসব হয়েই থাকে। তাই বলে, তুমি একটা চিঠির প্রতি এত পাগল হয়ে যাবে যে যাকে তাকে জিজ্ঞাসা করবে? কিন্তু নয়নার মা এসবে কোনো কিছুতেই কান দেয় না। সে তো তার অজ্ঞাত প্রেমিককে খুঁজে বের করবেই। যেসব কথা শুনে নয়না অনেক রেগে যায়। ঠিক সেই সময় অভি তাদের বাড়িতে একগুচ্ছ গোলাপ নিয়ে হাজির হয়। নয়না তখন তাকে রেগে মেগে জিজ্ঞাসা করে, এই ফুল কিসের? তখন অভি ঘাবড়ে গিয়ে বলে, জানি না তো, বাইরে কেউ হয়তো রেখে গেছে, আমি ভিতরে নিয়ে আসলাম। যে কথা শুনে নয়নার মাও বলতে লাগে, হয়তো এই চিঠিটা যে লিখেছে সেই ফুলটা
খবরটা দিয়ে গিয়েছে। তখনই সে বাইরে গিয়ে এদিক ওদিক খুঁজতে শুরু করে, মানে মামলা পুরোই গোলমেলে। নয়না রাগ করে আছে দেখে অভি তখন সেখান থেকে বেরিয়ে যেতে নেয়। তখন মেঝেতে পড়ে থাকা একটা কাগজ তুলে নিয়ে দেখতে পায় এটা হুবাহু তার লেখা, কিন্তু সেখানে নামের জায়গায় নয়নার মায়ের নাম, বাকি সবই এক। যেটা দেখে অভির বুঝতে দেরি থাকে না যে ব্যাপারটা কোন দিকে গড়িয়েছে। আর আজকে নয়না যে কাগজের কথা বলেছিল সেটা হলো এই কাগজটা, যেটা সে তার মাকে দিয়েছে। পরদিন দেখা যায় নয়নার মা তার অজ্ঞাত প্রেমিকের প্রেমে হাবুডুবু খাচ্ছে এবং সবার সামনে আলমারি থেকে ডিভোর্স লেটার বের করে বলে, এতদিন আমি এটা করিনি কিন্তু এখন করব, আমি নিজে এটা বের করেছি। সাথে সাথে সে তার নুপুর জোড়া বের করে বলে, এখন থেকে আমি আমার পুরনো জীবনে ফিরে যাব। যেটা দেখে নয়না খুবই খুশি হয় আর তার মাকে বলে, এই লেটারে সাইন করে তুমি তোমার নতুন জীবনের উদ্বোধন করো। কিন্তু তখন নয়নার মা বলে, না, আমি তখনই এই চিঠিতে সাইন করব যেদিন আমি আমার অজ্ঞাত প্রেমিককে খুঁজে পাবো। সেদিন বিকেলে দেখা যায় নয়নার মা সেই পুরোহিতকে ডেকে এনেছে যে কিছুদিন আগে তাকে বলেছিল তার জীবনে নাকি এক রাজকুমার আসতে চলেছে। সেই অজ্ঞাত প্রেমিককে খুঁজে পাওয়ার জন্য সে তাকে দিয়ে পুরো পুজো করাচ্ছে। ঠিক তখন নয়না বাড়িতে এসে এইসব কিছু দেখতে পেয়ে খুবই রেগে যায় আর এইসব বন্ধ করতে বলে। কিন্তু তখন পুরোহিত বলে যে এই চিঠিটা লিখেছে সে আগামীকালও একটা চিঠি লিখবে। তখন নয়না তাকে বোঝানোর চেষ্টা করে যে কালকে কেউ চিঠি লিখবে না, আর পুরোহিত যেসব কথা বলছে তার সব মিথ্যে। নয়নার মুখে এই কথা শুনে তার মা খুবই রেগে যায়, কাল যদি চিঠি না আসে তাহলে আমি উল্টাপাল্টা কিছু একটা করে ফেলবো দেখিস। যে কথায় নয়না কিছুটা ভয় পেয়ে যায়, তাই সে আরেকটা চিঠি লিখতে শুরু করে তার মাকে খুশি করার জন্য। পরদিন সকালবেলা সে যখন কফি শপে যাবে তখন সে এই চিঠিটা পোস্ট বক্সে রেখে যাবে। এই ভেবে সকালবেলায় সে যখন চিঠিটা রাখতে যাবে তখন সে দেখতে পায় তার মা বারান্দায় দাঁড়িয়ে আছে ওই অজ্ঞাত প্রেমিকের জন্য। তাই সেই সময় সে আর চিঠিটা ফেলতে পারে না। কফি শপে এসেও সে চিন্তা করছিল যে চিঠি না পেয়ে যদি তার মা কিছু একটা করে ফেলে। তখন তার মাথায় একটা বুদ্ধি আসে, তার এই কফি শপ উদ্বোধনের জন্য সে কয়েকজনকে ইনভাইট করবে, সেজন্য সে কয়েকটা চিঠি লিখে রেখেছে। সেই চিঠিগুলোর সাথে এই চিঠিটা মিক্স করে ম্যানেজারকে বলে এই চিঠিগুলো যেন পোস্ট অফিসে দিয়ে আসে। ম্যানেজার তখন সেই চিঠিগুলো অভিকে দিয়ে বলে চিঠিগুলো পোস্ট অফিসে দিয়ে আসো। অভিও তখন পোস্ট অফিসে গিয়ে চিঠিগুলো দিয়ে আসে। পোস্টম্যান চিঠিগুলো চেক করে, একটা চিঠি অভিকে দিয়ে বলে এই অ্যাড্রেসটা তো এখান থেকে কাছেই, এক কাজ করো তুমি নিজে গিয়ে এই চিঠিটা দিয়ে আসো। তখন অভিও চিঠিটা দিয়ে আসতে রাজি হয়ে যায়। আর এই চিঠিটা অন্য কোনো চিঠি না, বরং মায়ের জন্য নয়নার লেখা সেই চিঠিটা পোস্ট বক্সে রাখার সাথে সাথেই একটা ঘন্টা বেজে ওঠে, যেটা শুনেই নয়নার মা বাইরে বেরিয়ে আসে এবং পেছন থেকে অভিকে দেখতে পায়। একটু দেরি না করে সে অভির পিছু নিতে শুরু করে। অভিও কফি শপে এসে পৌঁছায়, তার পিছু নয়নার মা এসে পৌঁছায়। সেখানে সেই ম্যানেজারের থেকে তিনি অভির পরিচয়টা জেনে নেন এবং নয়নার কাছে গিয়ে বলে, আমাকে যে ছেলেটা ভালোবাসে লুকিয়ে লুকিয়ে চিঠি লিখে, সেটা আর কেউ না তোমার শপে চাকরি করা অভি। ওই তো আজকের চিঠিটা আমাদের বাড়িতে দিয়ে গেল। এখন নয়না তো জানে এই চিঠিগুলো আর কেউ নয়, সে লিখছে। তাই তখন সে তার মাকে সেখান থেকে বাড়ি পাঠানোর জন্য বলে, আগে আমি শিওর হয়ে নেই তারপর তোমাকে বলবো। তার মা চলে যাওয়ার পর সে অভির কাছে গিয়ে বলে, অভি আমি তোমাকে কিছু কথা বলতে চাই, খুবই পার্সোনাল, চলো আমার সাথে। এই বলে সে তাকে সাথে করে একটা জায়গায় নিয়ে যায়। সেখানে পৌঁছে অভি তার বন্ধুকে কল করে, বলে আজ হয়তো নয়না আমাকে প্রপোজ করেই ফেলবে। তার বন্ধু তখন অভির ফ্যামিলি মেম্বারদের কনফারেন্সে এনে তাকে আবারও কথাটা বলতে বলে। অভি তখন আবারও বলে নয়না হয়তো আমাকে প্রপোজ করেই ফেলবে এবার। এখন অভির ফ্যামিলি মেম্বাররা বলে ওঠে, কি ব্যাপার আমাদের না বলেই ঘরের বউ খুঁজে নিয়েছো? এখন কলটা কনফারেন্সে এবং সবাই তার কথা শুনেছে দেখে সে কিছুটা লজ্জায় পড়ে যায়। আর এদিকে নয়নার মা পার্লারে গিয়ে সাজুগুজু করতে শুরু করে, আজ নাকি সে অভির সঙ্গে ডেটে যাবে। তিনি তো ধরেই নিয়েছেন যে অভি তার অজ্ঞাত প্রেমিক। যাই হোক, এরপর নয়না অভিকে যা বলে সেটা তো আমরা গল্পের শুরুতেই দেখেছি। নয়না তাকে বলে ওঠে, জানি না কিভাবে আমার মা মনে করছে তুমি তাকে এতদিন ধরে লাভ লেটার দিয়েছো, এখন সে তোমার প্রেমে হাবুডুবু খাচ্ছে। আর অভি তখন নয়নার কথা শুনে একদম থ খেয়ে বসে পড়ে আর বলে, তুমি আমাকে এই কথাগুলো বলার জন্য এনেছো? নয়না তখন তাকে তার বাবা মায়ের সম্পর্কের কথা বলে এবং কয়েকটা দিনের জন্য তার মায়ের সাথে অভিনয় করতে বলে, কারণ তার মা বলেছিল যেদিন সেই চিঠির লেখককে খুঁজে পাবে সে তার বাবাকে ডিভোর্স দিয়ে ফেলবে। আর কয়েকটা দিন যদি অভি তার মায়ের সাথে সময় কাটায় তাহলে সে তার বাবাকেও ভুলে যাবে। অভি তখন সেখানে আর কোনো কথা না বলেই চলে যায়। বিকেলবেলা নয়না মন খারাপ করে তার কফি শপে বসেছিল, তখন সে দেখতে পায় তার বাবা তার বর্তমান ওয়াইফকে নিয়ে তার দোকানে প্রবেশ করছে। যেটা দেখে সে সাথে সাথেই কফি শপের দরজা বন্ধ করতে এগিয়ে যায়। এখন তার বাবা দরজা আটকে বলে, তোমার মাই বলেছে আমাদেরকে এখানে আসতে। আর তখনই তার মা পার্লার থেকে এক অসাধারণ সাজ দিয়ে কফি শপের ভেতরে প্রবেশ করে এবং নয়নাকে বলে, অভিকে আসতে বল। কিন্তু অভি তো এখানে নেই। যেই না সেই কথাটা বলতে নেবে তখনই অভি কোথা থেকে যেন ড্রাঙ্ক হয়ে কফি শপের ভেতরে প্রবেশ করে এবং নয়নার মায়ের সাথে বসে পড়ে আর এমনভাবে অভিনয় করতে শুরু করে যেন সেই তার অজানা প্রেমিক। এরপর তাদের মধ্যে সেখানে বেশ কিছুক্ষণ কথাবার্তা হয়। আসলে নয়নার মা তার স্বামীকে জেলাস ফিল করানোর জন্য তাকে এখানে ডেকেছে এবং নানা ইঙ্গিতপূর্ণ
গুরুত্বপূর্ণ কথা বলছে। এরই মধ্যে অভি সেখান থেকে উঠে নয়নার কাছে যায় এবং মাতাল অবস্থায় বলতে থাকে, কিছুদিন আগে আমি তোমার এমপ্লয়ি ছিলাম, তারপর ফ্রেন্ড, এখন কি তোমার বাবা বাবা বলে ডাকবে আমাকে। এই বলে সে বাইরে একা একা বসে থাকে। আর এদিকে নয়নার বাবাও উঠে যেতে নিলে নয়নার মা বলে, চলে যাওয়ার আগে এই ডিভোর্স পেপারটা নিয়ে যাও, আমি সাইন করে দিয়েছি। যেটা দেখে সে কিছুটা অবাক হয়, যে মেয়েটা পিছু ছাড়তেই চাইছিল না সেই তাকে আজ আলাদা করে দিচ্ছে। যাই হোক, সেখান থেকে নয়নার মা বাইরে গেলে দেখতে পায় অভি মন খারাপ করে বসে আছে, তাই সে পাশে গিয়ে বসতে চায়, কিন্তু অভি তাদের মধ্যে দূরত্ব তৈরি করে নেয়। এভাবেই সরতে সরতে এক পর্যায়ে সে বেঞ্চ থেকেই পড়ে যায়। এরপর সে তাকে বিদায় দিয়ে বাড়িতে চলে যায়। মা চলে যাওয়ার পর নয়না এসে অভিকে জড়িয়ে ধরে, কারণ সে আজ তার যে উপকারটা করেছে সেটা সে কোনোভাবেই বলে বোঝাতে পারবে না। নয়নার মনে আনন্দ থাকলেও অভি যেন দুঃখের সাগরে ভাসছিল তখন। এর পরদিন সকালে দেখা যায় নয়নার মা ডান্স প্র্যাকটিস করছিল। সে সময় নয়না এসে তাকে বলে, সব তো ঠিক হয়ে গেল, এখন আমরা অভির ব্যাপারটা ক্লোজ করে ফেলি। আসলে নয়না তার মায়ের জীবন থেকে এখন অভিকে ছাড়াতে চাইছিল, কিন্তু তার মা তো কোনো কথা শুনতে চাইছিল না, কারণ সে যে এখন আনন্দে ভাসছে। সেদিন বিকেলবেলায় নয়নার মা একটা স্কুটার নিয়ে কফি শপের সামনে যায় এবং অভিকে সিটি মেরে ডাক দেয়। মানে অবস্থাটা কি হয়েছে একবার চিন্তা করুন। অভি তখন তার কাছে গেলে তিনি তাকে স্কুটারের পেছনে উঠতে বলে। নয়না যেহেতু তাকে অভিনয় করতে বলেছে তাই সে আর কোনো বারণ না করে স্কুটারে উঠে পড়ে। নয়নার মা তখন তাকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়, যেগুলো আমি একটু স্কিপ করলাম। সেদিন রাতে অভি লুকিয়ে লুকিয়ে নয়নার ঘরে প্রবেশ করে কিছু কথা বলার জন্য। আর যখন সে তার মায়ের সঙ্গে স্কুটারে উঠে ঘুরছিল তখন রাস্তায় তার পরিবার তাকে একটা মেয়ের সাথে ঘুরতে দেখে ফেলে। মূলত সেদিন যখন তার পরিবার জানতে পেরেছিল যে সে কোনো একটা মেয়েকে প্রপোজ করতে চলেছে, সেদিনই তারা সিদ্ধান্ত নেয় যে সিমলা এসে সেই মেয়ের সাথে দেখা করবে। ভাগ্য ভালো যে তারা কেউ তার মায়ের চেহারা দেখতে পায়নি, কিন্তু এখন সবাই চায় আমি যেন সেই মেয়েটার সাথে তাদের দেখা করাই। এতে নয়না বলে, তাহলে তোমার গার্লফ্রেন্ড হিসেবে আমাকে দেখা করিয়ে দাও, তুমি আমার জন্য এতটা কষ্ট করেছো, তাহলে আমি তোমার জন্য এতটুকু অভিনয় করতে পারবো না? এই বলে তারা সেখানে দুজনে একটা সেলফি তুলে আর বলে, আমাদের জুটিটা অনেক সুন্দর মানাবে, ঠিক না? কেউ বুঝবেও না যে আমরা অ্যাক্টিং করছি। অভি তখন একটা অদ্ভুত হাসি দেয়, কারণ নয়না তার গার্লফ্রেন্ড হতে চায়, যে ব্যাপারটা সে ক্ষণিকের জন্য সত্যি মেনে নিয়েছিল। পরদিন সকালবেলায় অভি ও তার পরিবার নয়নার জন্য অপেক্ষা করছিল। কিছুক্ষণ পর নয়না সেখানে উপস্থিত হলে অভির পরিবার নয়নাকে চিনে ফেলে। সেদিন তো এই মেয়েটাকে আমাদের অভির জন্য পছন্দ করেছিলাম। সৌন্দর্যের দিক দিয়ে বলতে গেলে নয়নাকে অভির পরিবার আগে থেকেই পছন্দ করে। এর ওপর তার মিষ্টি ব্যবহারে অভির পরিবার আরও বেশি ইমপ্রেসড হয়ে যায় এবং অভির মা তখন তাকে তার হাতের চুড়ি খুলে নয়নাকে পরিয়ে দেয়। মানে সে এক প্রকার নয়নাকে নিজের ঘরের বউ হিসেবে অ্যাকসেপ্ট করেই নিয়েছে। অভি তখন ব্যাপারটার সামনে আগাতে না দিয়ে বলে, হয়েছে আজকের মতো, নয়নার মা একটু অসুস্থ তাই তাকে এখন যেতে হবে। তাই অভির পরিবার চাইলেও তখন তাকে আর আটকে রাখতে পারে না, কিন্তু তাকে বলে আজ বিকালে তারা সবাই নয়নার বাড়িতে আসবে তার মায়ের সাথে বিয়ের কথা বলতে। কিন্তু নয়ন আর মায়ের সাথে দেখা করতে গেলেই তো বিপদ। এখন অভি চেয়েও তার পরিবারকে এ বিষয়ে বাধা দিতে পারছিল না, তাই কোনো উপায় না পেয়ে বিকেল বেলায় তারা সবাই নয়নার বাড়িতে যায়, যেখানে কিছুক্ষণ পর নয়নার মা একদম শাড়ি পরে কোণে বেশে সেখানে হাজির হয়। দেখে মনে হচ্ছিল তার মাকে হয়তো ছেলেপক্ষ দেখতে এসেছে। সেখানে এক পর্যায়ে অভির ভাগ্নি যে ধরে বসে, সে তার মামির কোলে গিয়েই বসবে। অভি ও নয়না পড়ে যায় মহাবিপদে, কারণ তার মা মনে করছে পরিবার তাকে দেখার জন্য এসেছে। অভির ভাগ্নি যখন কোলে বসবে বলে তাদের দিকে ছুটে আসছিল, তখন তার মা দুহাত বাড়িয়ে দেয় কোলে নেওয়ার জন্য। নয়না তখন পরিস্থিতি সামলানোর জন্য অভির ভাগ্নিকে তাদের দুজনের মাঝখানে বসিয়ে দেয়। এরপর বিয়ের ডেট ঠিক করার প্রসঙ্গ উঠলে নয়নার মা তো পুরো লজ্জায় লাল হয়ে যায়। তাই বেরিয়ে যাওয়ার সময় অভির ভাবি তাকে বলে, আমরা দিল্লি ফিরে যাই, তুই ডেটটা ঠিক করে আমাদেরকে জানা। সেদিন অভি প্রচন্ড সিদ্ধান্তহীনতায় ভুগছিল, এখন তার আসলে কি করা উচিত। পরদিন ছিল কফি শপের ওপেনিং, তাই সেদিন কফি শপে একটা ছোটখাটো পার্টির আয়োজন করা হয়। সেখানে অভি ম্যানেজারকে সবকিছু খুলে বলে এবং তাকে একটা উপায় বলতে বলে, কিন্তু ম্যানেজার তার এই জিলাপির প্যাচের মতো লাভ স্টোরি শুনে তাকে কোনো সাজেশনই দিতে পারে না। আর একটা বিষয় জানিয়ে রাখি যে এত ছোটাছুটি এত কিছুর মাঝখানে মূলত নয়নাও অভিকে পছন্দ করতে শুরু করেছে, তাকে কোথাও না কোথাও ভালোবেসে ফেলেছে। এখন সেও বিষয়টা মানতে পারছিল না যে তার মা কিভাবে এই বিষয়টা মেনে নিচ্ছে। এই বলে সে আবারও পার্টির ভিড়ের মধ্যে যায় এবং শেষবারের মতো প্রাণ খুলে নয়নাকে দেখে নেয় এবং সেখান থেকে বেরিয়ে একটা ট্যাক্সি করে সোজা রেল স্টেশনে চলে যাচ্ছে। নয়নার মা তখন লক্ষ্য করে অভি আশেপাশে কোথাও নেই। এখন সে তাকে খুঁজতে বাইরে বেরিয়ে আসে এবং দেখতে পায় একটা ট্যাক্সি চলে যাচ্ছে। তখন সে সাথে সাথে আরেকটা ট্যাক্সি নেয় এবং অভির ট্যাক্সিকে ফলো করতে শুরু করে। তাকে ফলো করতে করতে সেও রেজিস্ট্রেশনে এসে পৌঁছায়। ভেতরে গিয়ে দেখতে পায় অভি মন খারাপ করে একটা বেঞ্চে বসে আছে। সে তখন তার পাশে গিয়ে বসে এবং বলে, তুমি আমার মেয়েকে ভালোবাসো তাই না? নয়নার মায়ের মুখে
মুখে আজ এই কথা শুনে অভি একদম অবাক হয়ে যায়। তখন তিনি আরো বলেন, আমি এটা অনেক আগে থেকেই জানতাম, যেদিন তুমি মাতাল হয়ে কফি শপে নয়নাকে তোমার মনের কথাগুলো বলছিলে, যখন আমাদের বাড়িতে নয়নার জন্য ফুলের তোড়া নিয়ে এসেছিলে, সেদিন থেকে আমি জানি তুমি আমার সাথে এতদিনে অভিনয় করেছে শুধুমাত্র নয়নাকে খুশি রাখার জন্য। সেটাও আমি জানি, আর এটাও জানি যে নয়না হয়তো লুকিয়ে লুকিয়ে আমাদেরকে দেখছে। হ্যাঁ সত্যি, নয়না তখন স্টেশনের একটা কোণ থেকে লুকিয়ে লুকিয়ে তাদেরকেই দেখছিল, তাদের কথাগুলো শুনছিল। এরপর তিনি অভির কানে কানে কয়েকটা কথা বলে এবং সেখান থেকে উঠে চলে যায়। মায়ের চলে যাওয়ার পর নয়না অভির কাছে আসে এবং তাকে জিজ্ঞাসা করে, মা তখন তোমাকে কি বলছিল? তখন অভি তাকে বলে, তোমার মা এখন পুরোপুরি ঠিক আছে, ওনাকে নিয়ে তোমার আর চিন্তা করা লাগবে না। এরপর নয়না তাকে আবারও সরি বলে, কারণ ওই স্টুপিড ছেলেটা যদি চিঠি না লিখতো তাহলে হয়তো এত কিছু হতো না। যেটা শুনে অভি বুঝে যায় সেই চিঠির প্রতি তার কোনো প্রেম নেই, আর নয়না বুঝতেই পারেনি চিঠিটা অভি লিখেছিল। তাই সে মনে কষ্ট নিয়ে ট্রেনে উঠে পড়ে। নয়না তাকে বেশ কয়েকবার আটকানোর চেষ্টা করে কিন্তু পারে না। আর ট্রেন ছেড়ে দেওয়ার মুহূর্তে অভি তাকে ডেকে বলে যে স্টুপিড ছেলেটা তোমাকে চিঠি লিখেছিল সেটা আমিই ছিলাম। যেটা শুনে সে একদম বাকরুদ্ধ হয়ে যায়। এতক্ষণে ট্রেনটা ছেড়ে দিয়েছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে নয়না তখন অভির চলে যাওয়াটা দেখছিল আর সে কান্নায় ভেঙে পড়ে। বাড়িতে ফিরে আসলেও অভিকে সে কোনোভাবেই ভুলতে পারছিল না, কারণ যেমনটা বললাম ধীরে ধীরে সে অভিকে ভালোবেসে ফেলেছে, মানতে পারছিল না। এতদিনে কাটানো স্মৃতিগুলো তাকে যেন মারাত্মকভাবে কষ্ট দিচ্ছিল। অভির চলে যাওয়ার পর সে বুঝতে পারে অভি তার জীবনের অনেকটা অংশের সাথে জড়িয়ে পড়েছিল, হয়তো মনের অজান্তেই তাকে ভালোবেসে ফেলেছে, যাকে ভুলে যাওয়া তার পক্ষে এখন অসম্ভব। এরপর কয়েকটা দিন কেটে যায়, নয়না ঠিক করে কফি শপে পর্যন্ত আসে না, সারাদিন ঘরে মন খারাপ করে বসে থাকে। সেদিন সকালে নয়নার মা তাকে একটা চিঠি এনে দেয়। চিঠিটা খুলে দেখতে পায় অভি তার জন্য চিঠি লিখেছে। অভির নাম দেখে তার মুখে একটা হাসি ফুটে ওঠে, কিন্তু চিঠি পড়তে পড়তে হঠাৎ তার মুখটা অন্ধকার হয়ে যায়। যেখানে লেখা ছিল কাল আমার বিয়ে, সেখানে তোমার আমন্ত্রণ রইল। যেটা পড়ে সে সোজা অভির দেওয়া ঠিকানার উদ্দেশ্যে রওনা হয়। সেখানে গিয়ে দেখতে পায় ধুমধাম করে বিয়ের আয়োজন করা হচ্ছিল। নয়নাকে দেখে সেখানে অভির মা এবং ভাবি খুবই খুশি হয়। একটু পর সেখানে অভি আসলে নয়না তাকে কি যেন পার্সোনাল কথা বলার জন্য আড়ালে নিয়ে যায়। সেখানে গিয়ে অভিকে জিজ্ঞাসা করে, তুমি সত্যি বিয়ে করে নিচ্ছ? অভি তখন বলে, হ্যাঁ, যেই সুন্দর মেয়ে তাই রাজি না হয়ে পারলাম না। যে কথা শুনে নয়না রেগে গিয়ে বলে, আমার মধ্যে কি কমতি আছে, আমি সুন্দর না? তখন অভি তাকে থামিয়ে দিয়ে বলে, কি হয়েছে, পাগলামি বন্ধ করো। সে সময় নয়না কান্না করে দিয়ে বলে, আমি আমার মা এবং কফি শপ নিয়ে এতটাই মেতেছিলাম যে তোমার ভালোবাসা বুঝতেই পারিনি, আর যখন তুমি আমাকে ছেড়ে চলে গেলে তখন আমি টের পেয়েছি আমি তোমাকে কতটা ভালোবাসি। তাহলে কয়েকটা দিনের ভেতর কিভাবে বদলে গেলে? এতে অভি বলে, আমি তোমার পিছে অনেক দিন ঘুরেছি, কিন্তু এখন আমার পরিবার থেকেও বিয়ে ঠিক হয়েছে, আমি রাজি হয়ে গেছি। এখন এই বিয়ে কিছুতে আটকানো সম্ভব না। তখন নয়না তার হাতের চুড়িগুলো খুলে দিতে চাইলে অভিও চুড়িগুলো খুলে দিতে বলে। সেই সময় কেউ একজন তাদেরকে থামতে বলে, আর তখন আমরা দেখতে পাই নয়নার মা এবং সেই ম্যানেজার সেখানে হাজির। নয়নার মা তখন অভিকে বলে, আমার মেয়ের অনেক শাস্তি হয়েছে, আর এমনটা করো না। তখন অভি হেসে বলে, আপনিই তো শিখিয়ে দিয়েছিলেন সেদিন। আসলে সেদিন স্টেশনে নয়নার মা কানে কানে এইগুলোই তাকে শিখিয়ে দিয়েছিল। আর অভির বিয়ের খবর জানতে পারলে নয়না যেভাবেই হোক তার কাছে ছুটে আসবে, এটা তার বিশ্বাস ছিল এবং সেটাই হলো। আর আজ তাকে সবার সামনে বোকা বানানো হয়েছে, যেটা শুনে নয়না তখন অভির উপর আরো রেগে যায়, আর সেখানেই সে অভিকে নিজের কাছে টেনে নেয়। এরপরে কয়েকদিনের মধ্যে নয়না ও অভির বিয়ে ধুমধাম করে দেওয়া হয়। আর এখানেই আমাদের আজকের গল্পটা শেষ হয়। আজকের গল্পটার মধ্যে অনেক কমেডি আছে, যেটা সিনেমা না দেখলে বোঝা যাবে না। তারপর আমি চেষ্টা করেছি যতটা কমেডি ফিল করানোর। বাকিটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, আর এই যে স্ক্রিনে আরো একটা ভিডিও ভেসে উঠেছে, ক্লিক করে দেখা শুরু করুন। ধন্যবাদ।